সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার মুরগির বয়স 15 দিন। 15 দিন বয়সে কি পরিচর্যা করলাম এবং ওজন কতটুকু হলো এবং কি ঔষধ ব্যবহার করলাম, A to Z আপনাদের মাঝে আজকে তুলে ধরব। তো প্রথমে আসি, 15 দিন বয়সে কতটুকু ওজন হওয়া দরকার বা কতটুকু ওজন হলো। তো পাল্লাটা আমি অলরেডি এনে থুয়েছি, মিটারটা অন করে নিই। একটা কথা বলে রাখি, সবসময় মুরগি বেশি একটা মাপবে না, কারণ যে মুরগিটা ধরা হয় তারা শরীরে ব্যথা পায়। সেদিন একটু খাবার কম খায়, ওজন বৃদ্ধি কমায়। তো আমি বেশি না, মাত্র 5টা মুরগি মাপে আপনাদেরকে দেখাবো, যেহেতু একা মানুষ। তো আগে মুরগিটা মেপে নিই। একটা মুরগি ধরি। এই মুরগিটার ওজন হয়েছে 739 গ্রাম। এই দেখুন, 735 কি 39 গ্রাম দেখাচ্ছে, এখন 35 দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা মুরগি যদি আপনাদেরকে একটু মেপে দেখাই, এই মুরগিটা একটু মেপে দেখাই। আপনার দুইটা মিলে হয়েছে 1430 গ্রাম। আমি আরেকটা মুরগি দিই, আর এই সাইডটা একটা মুরগি দিই। একটা ছোট মুরগি দিলাম, তো 2120 গ্রাম 25 গ্রাম এরকম আসছে। তো অ্যাভারেজে আমার মুরগির ওজন আছে, আর মাপবো না, বেশি মাপবো না, যেহেতু একা ভিডিও করছি, এক হাতে মুরগি ধরা সম্ভব হচ্ছে না। তো তিনটা মিলে 2125-30 গ্রাম ওজন এসেছে। তা 710 গ্রাম করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে মুরগির ওজন খুবই ভালো। 710 গ্রাম মানে বিশাল ব্যাপার। 15 দিন বয়সে 710 গ্রাম ওজন মানে খুবই ভালো একটা ওজন। এর মানে সর্বোচ্চ ওজন যেটাকে বলা হয়, এর ওপরে আসলে 15 দিন বয়সে ওজন হয় না। শীতকালে, গরমকালে একটু ওজন বেশি হয়, 800 গ্রামও হয় অনেক সময়, কিন্তু শীতকালে এর এর মানে এটাই মনে হয় সর্বোচ্চ ওজন। এর বেশি কখনোই ওজন সম্ভব না। তো এখন আসি, আজকে কি ঔষধ ব্যবহার করলাম। আমি সকালবেলা যে ঔষধগুলো ব্যবহার করেছিলাম, এই যে কক্সিকে আর ডাইরোভেট। কক্সিকে হচ্ছে এসিআই কোম্পানির একটা ঔষধ, আর ডাইরোভেট হচ্ছে আপনার একমি কোম্পানির একটা ঔষধ। এর সাথে ব্যবহার করেছিলাম এই যে লিভাপ্লাক্স। এটা হচ্ছে পপুলার কোম্পানির একটা ঔষধ, খুবই একটা ভালো ঔষধ। এটা একটা ইঁদুর পচা মতন গন্ধ বেরোয়। আপনারা যারা যারা ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটার গন্ধ কেমন, একদম ইঁদুর পচার মতন। তো এটা আমি সকালবেলা 3টা ওষুধে 1 লিটার পানিতে 1 মিলি করে ব্যবহার করেছি। এটাও 1 লিটার 1 মিলি, এটাও 1 লিটার 1 মিলি, এবং এটাও 1 লিটার 1 মিলি। এবং রাত্রেবেলা যে ওষুধটা ব্যবহার করব, এই যে কক্সিকে, ডাইরোভেট এবং ব্যাকটিটাব, এই 3টে ওষুধ রাত্রেবেলা ব্যবহার করব। এইভাবে একটা না 3 দিন ব্যবহার করব। দিনই মানে হচ্ছে এই কক্সিকে, ডাইরোভেট এবং এই যে লিভাফ্লাক্স, এবং রাত্রেবেলা হচ্ছে কক্সিকে, ডাইরোভেট এবং এই ব্যাকটিটাব। এটা হচ্ছে এসিআই কোম্পানির ওষুধ, মাত্র 90 টাকা দাম, 80 টাকা হয়তো দাম নেবে। তো এই ওষুধটা খুবই গাম্বুরা এবং রানীক্ষেত রোগের জন্য খুবই একটা কার্যকারী ওষুধ। অবশ্যই আপনারা যেদিন থেকে বড় ফিট খাওয়াবেন এই ওষুধটা ব্যবহার করবেন। আর আমি গত ভিডিও বলেছিলাম যে মুরগির বড় ফিট খাওয়ানোর সাথে সাথে সেই দিন থেকে অন্তত 3 দিন আপনারা এই যে আমশায় ডোজটা করে নেবেন, তাহলে আমশায় মুরগির হবে না। কারণ যদি আমশায় হওয়ার পরে ওষুধ খাওয়ান, আসলে আমশায় হলে তো মুরগি একটু ওজন কম হবে, আবার ওষুধ খরচ যাবে মেলা, মুরগি মারা যাবে। এর থেকে যদি আপনি রোগটা হওয়ার আগে ডোজটা করে কমপ্লিট করে ফেলেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এই সময় কিন্তু আমশায় ধরতে গেলে 99% খামারে যাদের মেলা মুরগি আছে 100-র ওপরে, তাদের আসবেই, একদম গ্যারান্টি আমি লিখে দেবো, 99% খামারে আসবেই। আর আজকে আমি যে যে কাজ করলাম, আজকে তেমন কোনো কাজ করিনি, খাবার পানি এইটুকুই। আর কালকে আপনারা জানেন আমি কালকের ভিডিও দেখাছিলাম আমার বড় সেটটা। কালকে ইনশাল্লাহ সন্ধ্যার ভিতরে বাচ্চাগুলো ওই ঘরে নিয়ে যাব। আজকে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই ঘরটা আমি কাঁচা মাটিতে লেপে দিছি, গ্রাম্য ভাষায় যেটা গেলো ল্যাপ দেওয়া, লেপে নিয়েছি। এজন্য ঘরটা পুরোপুরি শুকায় নেই। তা নাহলে আজকে সন্ধ্যাবেলায় নিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কারণ লিটারটা একটু গন্ধ হয়ে গেছে। যেহেতু আজকে লিটার গন্ধ হয়ে গেছে, কোনো রকম কোনো সাইডের পর্দা ফেলবো না। এবার এখন বলতে পারেন ভাই, পর্দা না ফেলে তো মুরগির ঠান্ডা লেগে যাবে, এখন কি ব্যবস্থা নেবেন? আমার যে 6টা হপার আছে, 6টা হপারে 6টা ডুম জ্বালাবো, এবং ওপরে 4টা ডুম আছে, ওই 4টা ডুম আজকে জ্বালায় রাখবো। অন্যদিন আমি মাত্র 3টা বা 4টা হপারের ডুম জ্বালাই আর পর্দা ফেলে দিই। আজকে যেহেতু লিটার গন্ধ, যদি পর্দা ফেলি তাহলে কিন্তু মুরগির পেটে পানি হয়ে যাবে। এর জন্য 4টা ডুম জ্বালাবো এবং হপারও জ্বালাবো। আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা ভালো কথা, আজকে কিন্তু একটা মুরগির বাচ্চা মারা গেছে। তার মানে একটা বাচ্চা ছিল কার্টুনের ভিতরে, কুসুম বের হয়েছিল, মুরগিটা ফেলে দিয়েছিলেন, তা নাহলে আপনাদের দেখাতাম। খুবই ছোট বাচ্চা, মানে বড় হয়তো না, 200 গ্রাম মতন ওজন হয়েছিল। মুরগিটা আজকে মারা গেছে, ভাবলাম বেঁচে থাকবে হয়তো। চোখও ছিল না, মানে চোখ ছোটো ছোটো চোখ ছিল।
আর আপনার মানে কি বলো প্রতিবন্ধী যারে বলে, কার্টুনের ভিতরে কিছু মুরগি থাকে ক্যাট কোনো হালকা শোলার মতন, কিন্তু প্রায় 14 দিন 15 দিন বেঁচে ছিল, কিন্তু আজকে হুট করে মারা গেল, খুবই দুঃখের বিষয়। তো এভারেজ আমার মুরগি মারা গেছে 6 পিস, এর মধ্যে 3 পিস 2 পিস কার্টুনে মারা ছিল, 2 পিস কার্টুনে নষ্ট মুরগি ছিল, মানে সেই দুটো মারা গেছে, আর আজকে একটা মারা গেছে, এই 5টা, আর একটা হচ্ছে স্বাভাবিক ভালো মুরগি মারা গেছে। এই সর্বমোট 6টা মুরগি মারা গেছে। সবাই দোয়া করবেন যাতে এ ব্যাচটা ভালোভাবে উঠে যায়। আর আপনারা তো জানেনই আমার মুরগির বাচ্চা একদম অল্প দামে কেনা, মাত্র হচ্ছে 13 টাকা পিস কেনা। আপনারা যারা যারা আমার সাথে মানে 10-15 দিন আগে মুরগি তুলেছেন, কে কত টাকায় মুরগি কিনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারো যদি কোনো জটিল সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আরও জটিল সমস্যা থাকে, যদি কমেন্ট বক্সে লিখে সম্ভব না হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর মুরগির ওজনটা আমার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। 710 গ্রাম গড় ওজন হয়েছে, ধরেন আমি 700 গ্রামই গড় ওজন হয়েছে, সবাই জানাবেন। আর মুরগির চেহারাগুলো একটু দেখুন, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ লিখতে ভুলবেন না। অন্তত কমেন্টে একটু মাশাল্লাহ লিখে যাবেন, কোনো কিছু না লিখলেও কমেন্টে একটু মাশাল্লাহ লিখে যাবেন যে মুরগির চেহারাগুলো কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।